ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, চতুর্থ খণ্ড। পূর্বপুরুষদের অনুষ্ঠিত পূজার্চনাদি গ্রহণীয় না বর্জনীয়? শ্রী শ্রী বাবামণি লিখিলেন, পূর্বপুরুষদের অনুষ্ঠিত নিত্য নৈমিত্তিক পূজা অর্চনাদি কতখানি তোমার গ্রহণীয় আর কতখানি তোমার বর্জনীয়, তাহা সম্পূর্ণরূপে তোমার আরাধ্য নিষ্ঠার উপরই বাবা নির্ভর করে। তোমার পূর্বপুরুষেরা যে সকল পূজা অর্চনাদি করিয়া গিয়াছেন, তাহার অনুসরণ করিলে যদি তোমার আরাধ্য নিষ্ঠা হ্রাস পাইয়া মন অপ্রাসঙ্গিক অবান্তর বিষয়সমূহে বিচরণ করে, তাহা হইলে অপরে উহাদিগকে সযত্নে আঁকড়াইয়া ধরিয়া থাকিলেও তোমার পক্ষে উহাদিগকে বর্জনীয় বলিয়া জ্ঞান করিতে হইবে। ওই সকলের অনুসরণ করিলে যদি তোমার আরাধ্য নিষ্ঠা ক্রমবিবর্ধমান হইতে থাকে, তাহা হইলে অপর সকলে সদুল বলে উহাদিগকে ত্যাগ করিতে থাকিলেও তোমাকে প্রাণপণ বিক্রমে উহাকেই আলিঙ্গন করিয়া ধরিয়া থাকিতে হইবে। পূর্বপুরুষগণের অবলম্বিত পূজার্চনাদির কতক তোমার আরাধ্য নিষ্ঠার নাশক এবং কতক তোমার আরাধ্য নিষ্ঠার পোষক হইলে নাশকটুকুকে বর্জন করিয়া পোষকটুকুকে রক্ষণ করিতে হইবে। আমাদের পূর্বপুরুষেরা যোগ রমণ সাধন দক্ষ পুরুষ ছিলেন, একমাত্র এই যুক্তিতেই তাহাদের সব কিছুই আমাদের গ্রহণীয় হইতে পারে না। আমাদের পূর্বপুরুষেরা বিলাত যান নাই, কেমব্রিজ হাবাটে পড়েন নাই, আজকালকার মতো কোনো বিশ্ববিদ্যালয়ে ডিএসসি পিএইচডি উপাধি গ্রহণ করেন নাই। একমাত্র এই যুক্তিতেই তাহাদের সব কিছুই আমাদের বর্জনীয় হইয়া যাইতে পারে না। গ্রহণেরও ও বর্জনের নিয়ামক হইবে আরাধ্য নিষ্ঠা।